আর মাত্র কয়েকদিন পর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। ফিফা ফ্রেন্ডলি হলেও এই ম্যাচ ঘিরে উত্তেজনা যেন কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের চেয়ে কম নয়। স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে কোচিং স্টাফ সবকিছু নিয়েই চলছে আলোচনা, বিতর্ক আর জল্পনা কল্পনা। কাদের দেখা যাবে লাল সবুজ জার্সিতে? বিদেশে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের কি অবশেষে সুযোগ দেওয়া হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা এর অধীনে দল কতটা বদলাবে? আজকের ভিডিওতে আমরা জানব সম্ভাব্য স্কোয়াড, নতুন মুখ, ইনজুরি আপডেট এবং সেই বহুল আলোচিত 11 বিদেশি বিতর্কের সবকিছু। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। জানা যাচ্ছে এবারের স্কোয়াড নির্বাচনে থাকছে বড় ধরনের পরিবর্তনের আভাস। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র বলছে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিদেশের বিভিন্ন লিগে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা যোগ্য ও ফর্মে থাকা খেলোয়াড়রাই যেন সুযোগ পান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল দর্শক সরব হয়েছেন। তাদের দাবি জাতীয় দলে 11 জন বিদেশে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রাখা হোক। অনেকেই আবার বর্তমান কোচিং দর্শন নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, অযোগ্য কোচকে সরিয়ে নতুন দায়িত্বশীল ও কৌশলী একজন কোচ নিয়োগ দেওয়া প্রয়োজন, যিনি আধুনিক ফুটবল দর্শনে বিশ্বাসী এবং মেধাবী খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও আসেনি, তবে ফুটবল অঙ্গনে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বাস্তবতা হল, ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলতে হলে খেলোয়াড়দের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। ফলে 11 বিদেশি খেলানো যাবে কিনা কিংবা কতজন নতুন মুখ অন্তর্ভুক্ত হবেন তা নির্ভর করবে আনুষ্ঠানিক কাগজপত্র ও ফিফা অনুমোদনের ওপর। এবার আসি ইনজুরি আপডেটে। ইংলিশ লিগে খেলা সম্ভাবনাময় ফুটবলার হামজা চৌধুরী সম্প্রতি চোটে পড়েছেন। তার খেলা এখনও শতভাগ নিশ্চিত নয়। যদিও তিনি দ্রুত সেরে ওঠার পথে রয়েছেন, তবুও ফ্রেন্ডলি ম্যাচে ঝুঁকি নেওয়া হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সমর্থকদের বড় আশা ছিল তাকে মাঠে দেখা, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপরদিকে কানাডা প্রবাসী সমিত শম এর লাল সবুজ জার্সিতে খেলা প্রায় নিশ্চিত বলেই জানা যাচ্ছে। তার অন্তর্ভুক্তি হলে দলের আক্রমণ ভাগে গতি ও সৃজনশীলতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিফেন্স লাইনে বড় ভরসা হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। ইতিমধ্যেই জাতীয় দলে নিজেকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রতিটি ম্যাচে তার দৃঢ় পজিশনিং, ট্যাকলিং এবং বল ক্লিয়ারেন্স ছিল দৃষ্টিনন্দন। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে তার অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা হতে পারে বড় সম্পদ। মিডফিল্ডে শক্তি বাড়াতে আলোচনায় আছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড AFC এ খেলা কিউবা মিচেল। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। তার বল কন্ট্রোল, ভিশন এবং পাসিং রেঞ্জ মিডফিল্ডে নতুন মাত্রা যোগ করতে পারে। যদি তিনি দলে যুক্ত হন, তাহলে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে তার জুটি হতে পারে দলের প্রাণকেন্দ্র। অভিজ্ঞতা ও তরুণ শক্তির এই সমন্বয়ে বাংলাদেশকে দিতে পারে ভিন্ন রূপ। কিন্তু আক্রমণ ভাগে রয়েছে সবচেয়ে বেশি চমক। সম্ভাব্য তালিকায় নাম শোনা যাচ্ছে তৌহিদুল ইসলাম, তানিল মালিক এবং জায়ান হাকিমের। বিশেষ করে ইংলিশ ক্লাব ফ্যান্টাসি নিউমেরাস FC এ দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার জায়ান হাকিমকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। নিয়মিত গোল করা, অসাধারণ ফিটনেস, গতি এবং পজিশন সেন্স সব মিলিয়ে তাকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর স্ট্রাইকার। বর্তমানে এমন ইনফর্ম ফরওয়ার্ড পাওয়া সত্যিই দুর্লভ। এই ফুটবলারদের খেলার ধরন দ্রুত, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। তারা অ্যাটাকিং মিডফিল্ড, উইং কিংবা সেন্টার ফরওয়ার্ড সব জায়গাতেই আধিপত্য দেখাতে সক্ষম। যদি এই প্রতিভাবান খেলোয়াড়দের একসাথে মাঠে নামানো যায়, তাহলে বাংলাদেশ দলের আক্রমণ ভাগে দেখা যেতে পারে এক নতুন ধার। কিন্তু বড় প্রশ্ন থেকেই যায়, বাফুফে কি সত্যিই যোগ্য ও ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ দেবে, নাকি আগের মতোই কিছু নির্দিষ্ট গোষ্ঠীর ওপর নির্ভর করে দল গঠন করা হবে? দেশের ফুটবল অঙ্গনে এই প্রশ্ন এখন তুমুল আলোচনার বিষয়। সমর্থকদের একটাই চাওয়া, যোগ্যতার ভিত্তিতে নির্বাচন, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ সামনে
সামনে যে ম্যাচটি আছে সেটি নিছক একটি ফ্রেন্ডলি ম্যাচ নয়, এটি হতে পারে নতুন বাংলাদেশের সূচনা। স্বাধীনতা দিবসে ভিয়েতনামের বিপক্ষে একটি শক্তিশালী পারফরম্যান্স শুধু ফলাফলের জন্য নয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় চূড়ান্ত স্কোয়াডে কারা জায়গা পান, ইনজুরি কাটিয়ে কে ফিরতে পারেন, আর কৌশলগত দিক থেকে দল কতটা প্রস্তুত থাকে। ২৬শে মার্চের এই ম্যাচ বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় বার্তা দিতে পারে। আমরা কি সত্যিই পরিবর্তনের পথে হাঁটছি, নাকি একই চক্রে ঘুর